আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের নতুন ভিডিও নিয়ে আসছি। তো আমার আজকে কিছু কিছু বিষয় নিজের কাছে খুবই খারাপ লাগছে। সেই বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশের বড় বড় ইন্টারন্যাশনাল যে চ্যানেলগুলো আছে, বড় বড় চ্যানেল, ছোট ছোট চ্যানেলের কথা বলতেছিলাম না, সেই চ্যানেলগুলোতে দেখলাম যে ভুলভাল নিউজ। আমার এই জিনিসটা আমার মাথায় ঢোকে না, কেন, ওয়াই? যে বাংলাদেশের বড় বড় ইন্টারন্যাশনাল চ্যানেল, তার স্বার্থটা কি? বাঙালিদের এই যে মানে যে আপনার ইন্টারন্যাশনাল যে মানে যুদ্ধগুলো হচ্ছে, ইরান, আমেরিকা, ইসরায়েল, এগুলার বিরুদ্ধে ভুলভাল নিউজ দিয়ে লাভ কি আমার? আপনাকে আমার ভুল কোনো কথা শোনার লাভ আছে? আমার তো কোনো লাভ নেই। আমি চাই যে আপনি একটা সত্যি কথা শোনেন, সত্য ঘটনা আপনার জানার অধিকার আছে। আপনি ভুল কেন শুনবেন? চ্যানেলগুলোর নাম আমি বলবো না, আপনারা আপনাদের হচ্ছে 2-3টা চ্যানেল ট্রাই করে দেখবেন যে কিছু কিছু 2-3টা চ্যানেল ঠিক আছে, আর 2-3টা চ্যানেল আরেক রকম শোনাচ্ছে। দেখবেন যে আমার কথার সাথে কার কথাগুলো মিলে, সেটাই ভেবে নেবেন যে না, সেটা সত্যি আছে। যেটা বলতেছিলাম যে আপনারা তো সবাই জানেন বর্তমানে আমেরিকার, ইসরায়েলের অবস্থা খুবই খারাপ। কারণ ইরান এদের ঘুম হারাম করে দিছে, একবারে ফুল ঘুম হারাম করে দিছে। আবার ইরানের সঙ্গে হচ্ছে কিং জমন, উত্তর কোরিয়া যেভাবে মানে হেল্প করার চেষ্টা করতেছে, আর মানে কিং জমন যেসব কাজকাম করতেছে, ওর কাজকামে সবাই আতঙ্কে আছে। এই গত মাসে তিনবার মিসাইল পরীক্ষা করছে নদীর মধ্যে। এটা 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 কিন্তু মানে এটা অনেক বড় একটা বিষয়, অপরিকল্পনীয় একটা বিষয়। তিনবার মিসাইল, প্রথমবার ওরা হয়তো ফেলিয়ার হয়েছে, দ্বিতীয়বারও মোটামুটি ঠিক ছিল, কিন্তু কয়েকদিন আগে আবার যে মিসাইল পরীক্ষা করছে, মিসাইল পরীক্ষায় কিং জমন ভালো একটা ফলাফল। তাইলে বিষয়টা বুঝেন, এটা যে ও যে লেভেলের ভয় দেখাচ্ছে এই মিসাইল পরীক্ষা করে, তারপর হচ্ছে ওর অস্ত্র শস্ত্র এইসব পারমাণবিক এগুলো পরীক্ষা নিরীক্ষা করে যে পরিমাণের ভয়টা দেখাচ্ছে, এ ভয়ে আতঙ্ক সবাই। আবার আমি কিছু বাংলাদেশ টিভি নিউজ চ্যানেল দেখলাম যে তাদের বক্তব্য কি, যে হচ্ছে ইরানি নীতি মানে খুব আতঙ্কে আছে, ইরান যুদ্ধবিরতির জন্য আমেরিকার পায়ে ধরতেছে, হ্যান ত্যান 7-17 এসব ভুলভাল নিউজ দিয়ে লাভ আছে? উল্টা আমেরিকা পায়ে 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 পড়তেছে ইরানের। আমেরিকার অবস্থা খুবই খারাপ। আমেরিকার যে দামি দামি ড্রোন, ইরান এগুলো একদম কম দামি, একদম স্বল্প দামি 2012-13 সালের মিসাইলগুলো দিয়ে আমেরিকান এই মিলিয়ন মিলিয়ন টাকার ড্রোন নষ্ট করতেছে। এটা কি আপনারা জানেন? তারপরে ইসরায়েল, ওর অবস্থা খুবই খারাপ। ইরান একদম বৃষ্টি, মনে করেন মিসাইল তো মারতেছে না, বৃষ্টির মতন মিসাইল পড়তেছে ইরানের মিসাইল ইসরায়েলে গিয়ে। আবার কিম জমন যেভাবে সাপোর্ট করতেছে, চীন ইরানকে যেভাবে সাপোর্ট করতেছে, এই সাপোর্টগুলা খুবই অপরিকল্পিতভাবে সাপোর্ট। চীন ওদের হচ্ছে উপর থেকে যেই সাপোর্টগুলো করতেছে, আপনার হচ্ছে যেই চীনের যে সাপোর্ট, এটা আসলে চীন গোপন রেখে মানে ইরানকে হেল্প করতেছে, সাহায্য করতেছে। মহাকাশ থেকে যেসব তথ্যগুলা মানে ইরানকে শেয়ার করতেছে, এই তথ্যগুলো আসলে মূলত ইরান মানে আমেরিকা থেকে বেটারভাবে মানে চীন সাহায্য করতেছে ইরানকে। আমেরিকার এখন আমি পাশে কেউ দেখতেছি না। তো এক ইসরায়েলকে নিয়ে কতদিন এভাবে চলবে? এভাবে তো চলে না। আর ইরান আসলে মুসলিম কান্ট্রি, এত ইরানকে ছোটো ভাবা ঠিক না। অনেকে ইরানকে ছোটো ভাবছিল যে আসলে ছোটো কান্ট্রি, ছোটো দেশ, এরা কি করতে পারবে? এরা তো কিচ্ছু করতে পারবে না। এদের এক খামেনিক মেরে দিলাম, শেষ। আয়াতুল্লাহ খামেনিক মেরে দিলাম, শেষ। ইরানের আর কে আছে? ইরানের আর কেউ নেই, এটা ভাবছে আমেরিকা, কিন্তু আসলে ভুল ধারণা। ইরান রীতিমতোভাবে আমেরিকা ইসরায়েলকে আতঙ্ক ফেলে দিছে, কঠিন আকারে, কঠিন আকারে। নৌপথে বলেন, নদী পথে বলেন, যে পথে বলেন, আমেরিকা সব এখন পিছু হটতেছে। আমেরিকার সব এখন পিছনে হাঁটতেছে, কোনো উপায় নেই। আমেরিকার চারিদিকে যেসব মানে প্রতিটা দেশের দিক যেই অস্ত্রগুলা তাকশাক করে, মিসাইলগুলা তাক করে রাখে, সব নিয়ে আসছে ইরানের দিকে, সব মিসাইল ব্যবহার করছে। তারপরে কিচ্ছু করতে পারতেছে না। দুইবার ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য আমন্ত্রণ জানাচ্ছে ইরানকে। ইরান বলতেছে যে যুদ্ধ যদি তোমরা জিততা, তোমরা কি হচ্ছে এই কি বলে এই লেভেলের এখানে আসতা,
যুদ্ধবিরতি করতা জীবনও না চাইতা না। আমরা এখন যুদ্ধবিরতি চাবো না, তোমরা পারো করো, আমরাও আসি, আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত। তাহলে বিষয়টা এখন একটা ভাবার মতন বিষয়, কিন্তু যে এতদিন শুনে আসছে আমেরিকার এই সেই হ্যান ত্যান ভং সং, এখন দেখি কিছুই নেই, আমাদের বাংলাদেশের যেই বাংলাদেশের নিউজগুলো আমাদের আগামীকাল থেকে অন্য একটা চ্যানেলে ভিডিওগুলো পোস্ট করাবে। আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।